প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী মোর্শেদ মুন্না। মোর্শেদ মুন্না, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে জানতে চাই এবং জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ। আমি আপনাদেরকে যুক্ত করছি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা, যেখানে হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যেখানে সংবর্ধনা ও মত বিনিময় সবার একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের সামনে আমরা সীমিত সংখ্যক কিছু চেয়ার দেখতে পাচ্ছি। এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের বিভিন্ন লোকজন আমরা দেখতে পাচ্ছি এখানে ওরা দায়িত্ব পালনের জন্য চলে আসছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর আগমনের দুই ভেন্যু যথাক্রমে উপজেলার পেলাগাজী দিকের পারস্থ নির্মিত অস্থায়ী হেলিপ্যাড ও বাবুনগর মাদ্রাসার মাঠের আশপাশের মানুষের আসা যাওয়া বাড়ছে। আমরা বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও দেখছি, তাদের কর্মসূচি পালন করতে আমরা দেখেছি। এছাড়া বাবুনগর মাদ্রাসার আজকে যারা অনুষ্ঠানে আমন্ত্রিত হেফাজতুল ইসলামের দায়িত্বপ্রাপ্তরা একে একে ওরা আসতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলতে চাই বাবুনগর জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা আইয়ুব বাবুনগরের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের প্রস্তুতি কেমন? আজকে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমির হেফাজত আল্লামা শাহ মুজিবুল্লাহ সাহেব বাবুনগরের সাথে সাক্ষাৎ সৌজন্য সাক্ষাতের জন্য খুশি বান্ধব। আমরা আমির হেফাজত জামিয়ার শিক্ষক মন্ডলী ছাত্রবৃন্দু সহ আমরা সমগ্র ফটিকছড়িবাসী আজকে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমাদের সবাই আজকে মহিলা পুরুষ সবাই ঈদুল ফিতর থেকে আরো বেশি আনন্দিত আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা? তো দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের শুধু ফটিকছড়ি না, একদম আরগাছড়ি দিঘিনালা হইতে নিয়ে সকলের আমরা সবার দাবি এক নম্বর হলো আমাদের বড় ধরনের কোনো স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল না থাকার কারণে রোগীদের অনেক কষ্ট হচ্ছে, অনেক রোগী মারা যাচ্ছে। ফতেঘাটে বড় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স হলো চট্টগ্রাম মেডিকেল। চট্টগ্রাম মেডিকেলের থেকে আমাদের দিঘিনালা অন্তত 500 কিলোমিটার দূরে। সেই হিসেবে আপনাকে যেটা বলছিলাম, এখানকার প্রশাসনের সাথে আমরা কথা বলছি, মাদ্রাসা সংশ্লিষ্টর সাথে কথা বলছি, তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং জরুরি সেবা যা কিছু প্রয়োজন আছে প্রধানমন্ত্রীকে যতটুকু প্রোটোকল দেওয়া দরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবকিছুই নেওয়া হয়েছে। তারা সবাই আশাবাদ ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী। মোর্শেদ মুন্না, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য।